কয়েকদিন ধরে আলোচনায় কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে কোটা বহাল রাখা নিয়ে আদালতের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে করা আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে আজ। ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরুর জন্য শিক্ষার্থীরা জমায়েত হয়েছে। আর অবরোধ হবার কথা রয়েছে শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চাংখারপুল মোড়, সায়েন্স ল্যাব, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলা মোটর এবং আগারগাঁও। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানেও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দর্শক, আমরা বাংলা ব্লকেডের খবর জানবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন, ঢাকা এবং ঢাকার বাইরের খবরও জানবো। আমাদের তিনজন সহকর্মী ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন জুমাতুল বিদা, হিরণ খান রয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাভার প্রান্ত থেকে যুক্ত হয়েছেন অপু ওয়াহাব। বিদা, শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো, সার্বিক পরিস্থিতিটি কেমন, শিক্ষার্থীদের আন্দোলন এবং একই সঙ্গে কিন্তু আজ শুনানি হবারও কথা রয়েছে, কি খবর রয়েছে আপনার কাছে? কোটা সংস্কারের যেই আন্দোলন সেটির অংশ হিসেবে আজকে সর্বাত্মক ব্লকেট কর্মসূচির যেই ছিল পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই মাত্রই আসলে এই পথটি অতিক্রম করেছে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, এবং এটি কিন্তু বিভিন্ন প্রান্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঘুরবে এবং তারপরে এই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি আসলে তারা এই আন্দোলনের প্রাণকেন্দ্র যেটিকে বলছে যে শাহবাগ, সেখানে জড়ো হবে এবং সেখান থেকেই কিন্তু আশপাশের এলাকা অর্থাৎ শাহবাগ পরবর্তী বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার প্রতিটি এলাকা আসলে তারা শিক্ষার্থীরা অবরোধের অংশ হিসেবে দখলে নেবেন বলে জানিয়েছেন এবং তারই অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন আজকে আদালতের শুনানি যাই আসুক, রায় যাই আসুক না কেন, সব গ্রেডে অর্থাৎ তাদের এক দফা এক দাবির যেই অংশটি ছিল যে সব গ্রেডে এই সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং নির্বাহী বিভাগ এবং সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত এইটি নিশ্চিতের পরিপত্র কিংবা আনুষ্ঠানিক কাগজ বলা হয় কিংবা আশ্বাসটি আসে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং জনগণের জন্য এই লড়াইটি আসলে করে যাবেন। শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডের জন্য নয়, তৃতীয় এবং চতুর্থ গ্রেডের জন্যই তারা সুযোগের সমতা নিশ্চিতের কথা কিন্তু বলেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ। হিরণ, আপনার কাছে একটু জানতে চাইবো, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচলে কোনো রকমের কোনো চেষ্টা করছেন কিনা? তানভীর, আসলে কোটা বাতিলের আন্দোলন কিন্তু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাবের মোড়ে তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং কোটা বাতিলের দাবিতে 10টা থেকে আসলে তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং যেহেতু সায়েন্স ল্যাবের ঠিক মোড়ে তাদের অবস্থান এবং পুরো সায়েন্স ল্যাবের চারিপাশের এলাকা কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে পড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লালবাগের যে রাস্তাটি সায়েন্স ল্যাব হয়ে মিরপুরের দিকে গেছে সেই রাস্তাটি বন্ধ, অর্থাৎ যারা লালবাগ হয়ে সায়েন্স ল্যাব হয়ে লালবাগের দিকে যাচ্ছেন এই রাস্তা দিয়ে তারা কিন্তু আসলে যেতে পারছেন না এবং যাদের যেতে হচ্ছে পায়ে হেঁটে, এদিকে ধানমন্ডি থেকে যারা সায়েন্স ল্যাবের দিকে আসছেন সেই রাস্তাটি কিন্তু আসলে বন্ধ হয়ে রয়েছে এবং যেটি 6 নম্বর ধানমন্ডির 6 নম্বর থেকে আসলে এই রাস্তাটি বন্ধ এবং এছাড়া শাহবাগ থেকে যারা সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির দিকে যাবেন সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং চারিদিকে বলা যেতে পারে অবরুদ্ধ হয়ে আছে পুরো এলাকা এবং এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবি তারা করে আসছেন সেই দাবি কিন্তু আসলে তারা বলছেন যে তার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না এবং আজকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু অনেকটাই কম, অর্থাৎ আমরা যে আন্দোলনকে ঘিরে যেই যদি কোথাও কোনো রাস্তা বন্ধ থাকে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসলে তেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এই এলাকার যা ট্রাফিক পুলিশ রয়েছেন, এই এলাকার যারা ক্রাইমের পুলিশ রয়েছেন, থানা পুলিশ রয়েছেন, তারা কিন্তু অনেকটা দূরে অবস্থান করে তারা কিন্তু যে যানবাহনগুলো এদিকে আসছে সেই যানবাহনগুলো আসলে সরিয়ে দিচ্ছেন এবং আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এই জায়গাগুলোতে আসছেন জরুরি যাতায়াত করছেন তারা কিন্তু আসলে পায়ে হেঁটে যাতায়াত করছে না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এই যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে জরুরি সেবার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন তারা নিজ উদ্যোগেই কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং তারা যেতে দিচ্ছেন, অর্থাৎ অ্যাম্বুলেন্স,
ফায়ার সার্ভিস, গণমাধ্যমের গাড়ি, এছাড়াও যেই যারা এয়ারপোর্টে যাচ্ছেন, যাদের কাছে ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, তাদেরকে কিন্তু আসলে এই জায়গা, যাদের যানবাহন কিন্তু এই জায়গা থেকে যেতে দিচ্ছেন, এবং যারা জরুরি সেবার জন্য হসপিটাল কিংবা অন্য কোনো জায়গায় যাচ্ছেন জরুরি সেবার জন্য, তাদেরকে কিন্তু আসলে তারা এখান থেকে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু আসলে তারা মাথায় রেখেছেন, এবং মাথায় রেখে কিন্তু আসলে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এই যারা এখানে অবস্থান করছেন প্রতিটি আসলে আমরা কথা বলেছি, সবাই আসলে ছাত্র, তারা তাদের আইডি কার্ড, কলেজ এবং ইউনিভার্সিটির আইডি কার্ড নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা একটা বিষয় স্পষ্ট করে বলছেন যে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। কিরণ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে, জানবো সবশেষ তথ্যটি। অপু, আপনার কাছে একটু জানতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সড়কের সার্বিক অবস্থা কেমন, সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাই। তানভীর, সকাল 10টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এই মহাসড়কে অবস্থান নেয়, এবং দুপাশে মহাসড়কের দুপাশ থেকে বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শিক্ষার্থীরা মহাসড়ক সামনে অবস্থান নিয়ে তারা সমাবেশ করছে, বিভিন্ন বিক্ষোভ স্লোগান দিচ্ছে, তারা তাদের দাবি তুলে ধরছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি জানেন যে ঢাকা-রিচা মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই সড়ক ধরেই কিন্তু ঢাকা প্রবেশ করতে হয়। আরেকটি পাশের যে সড়কটি রয়েছে আবদুল্লাহপুর বাইপাস সড়ক, সেটির অবস্থা খুবই খারাপ থাকায় কিন্তু এটির উপরে নির্ভর করতে হয়। তো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই মুহূর্তে যদি বলি যে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, রাস্তার উভয় পাশেই দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। আর এখানে শুধু শিক্ষার্থীরা অবস্থান করছে, এর বাইরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো বাহিনীর সদস্যকে আমরা এই আশেপাশে দেখছি না। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে তারা নিয়ন্ত্রণ করছে। যদি জরুরি প্রয়োজনে কোনো গাড়ির যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিকল্প ব্যবস্থা, অ্যাম্বুলেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় গাড়ির ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছে। এর বাইরে সড়কের একদম বন্ধ হয়ে আছে, কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এবং শিক্ষার্থীরা তারা বলছিলেন যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চালাবে। আজকে প্রাথমিকভাবে তারা বলছেন যে এই 10টা, 10:30 থেকে যে আন্দোলন শুরু করেছে সেটি সন্ধ্যা 6টা পর্যন্ত, তাদের প্রাথমিক অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে। তানভীর, অপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।